লক্ষ কোটি টাকা মানে লোন ডিফল্টারদের জন্য এখন রীতিমতো আমাদের মাননীয় এমপিরা আমাদের আমাদের মন্ত্রী মহোদয় বা কয়েকজন মন্ত্রীকে মনে হয় যে ওনাদের জন্য বেশি মায়া কান্না স্টক মার্কেট বা যারা ইকোনমি এর দায়িত্বে আছেন স্পেশালি দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড বিসেক আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওনারা প্রবলেমটার নেচার বুঝতে পারছেন না যে প্রণোদনা দিয়ে বা যে অফকোর্স ইনসেন্টিভস শুড ওয়ার্ক বিকজ ইকোনমিক্সের একটা প্রিন্সিপাল আছে যে হিউম্যান বিইংস রিয়্যাক্ট টু ইনসেন্টিভস মানে আমরা প্রণোদনাতে রিয়্যাক্ট করি আমরা ধরুন কোথাও বেশি যেমন দুটা রুমের মধ্যে একটাতে যদি মোর কমফোর্টেবল হয় একটা এসি নন এসি হলে এবং একই ধরনের কস্ট যদি হয় আপনি ডেফিনেটলি আপনি বেটার রুম চুজ করবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার মানে যদি ট্যাক্স কম হয়, ডিভিডেন্ডের উপর ট্যাক্স কমে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের মানে কোটা সিলিং বেড়ে যায় অথবা সিলিং উঠিয়ে দেওয়া হয় যেটা করা হয়েছে, এ ধরনের কয়েকটা মেজার এখানে শেয়ার বাজারে কিছুটা রেসপন্স আসবে। এবং প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে প্রত্যেক বছরই বাজেটের পর কিন্তু শেয়ার বাজার একটু চাঙ্গা হয়, জুন মাসে বা বাজেটের আগেও হয় কখনো। এবারও কয়েকদিন আমরা দেখেছি ট্রানজ্যাকশন খুব ফল করেছিল, তারপর আবার 1000 কোটি টাকা ক্রস করেছে। বাট আমার মনে হয় লং টার্মে আমরা মানে আমাদের যারা স্টক মার্কেট বা যারা ইকোনমি এর দায়িত্বে আছেন স্পেশালি দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যান্ড দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড বিসেক আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওনারা প্রবলেমটার নেচার বুঝতে পারছেন না এবং ওনারা আমাদের অনেকের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স তাদের আছে, বুঝতে পারছেন না। আমার কাছে মনে হচ্ছে যে ইকোনমিক্সের বা মানে মার্কেট বিহেভিয়ার এটার বেসিক যে ডিফারেন্স বিটুইন লিস্টেড সেক্টর অ্যান্ড আনলিস্টেড সেক্টর, ট্যাক্স ইনসেন্টিভস, ট্যাক্স রিলেটেড করাপশন, ট্যাক্স দুর্নীতি মানে ট্যাক্স না দেওয়ার যে প্রবণতা, এবং মোর ইম্পর্টেন্টলি অ্যান্ড আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্টলি ঋণ খেলাপি হওয়ার যে সুযোগ, এটা আনলিস্টেড সেক্টরে ব্যাপকভাবে আছে। এখন ধরুন আমার একটা চিকেন মানে একটা পোলট্রি ফার্ম আমার করার ইচ্ছা, এবং পোলট্রি ফার্মের জন্য আমি যদি ব্যাংকে থেকে লোন নেই, দুটা তিনটা অনেক সুবিধা আমি পাবো। নাম্বার ওয়ান হচ্ছে আমি পোলট্রি ফার্ম যদি 1 কোটি টাকার হয় আর আমার যদি ওদের সাথে ব্যাংকের সাথে খাতির থাকে, কলিউশন থাকে, আমি 3-4 কোটি টাকার লোন নিতে পারবো। তাহলে আমার যে অ্যাসেটটা মর্গেজ থাকছে কোলেটারাল, সেটার বিনিময়ে 1 কোটি টাকার অ্যাসেট লগ্নি রেখে যদি আমি 3 কোটি টাকা লোন নিতে পারি, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমি কোনোদিন এই লোন ফেরত দেওয়ার আমার কোনো ইনসেন্টিভ নেই। ইট উইল বিকাম এই পুট অপশান, আই উইল সিম্পলি ওয়াক এ ওয়ে, আমি আর এই কাজটা করবো না। বিকজ আপনি 1 কোটি টাকা সম্পদ নিয়ে যান, আমি 3 কোটি টাকা সরিয়ে ফেলবো। আর যদি আমি ঠিকমতো মানে লোন যদি আমার কমের পরিমাণে দেন, এরপর আমার ঋণ খেলাপি হওয়ার সুযোগ আছে, তাহলে আমি 2-3টা ইনস্টলমেন্ট দেবো বা 2-3 বছর ধরে ইনস্টলমেন্ট দেবো। একটা 10 বছর মেয়াদি লোনে আপনি 2 বছর 3 বছর দিলে আপনার আরও ক্রেডিট রেটিং ভালো হবে, আর অন্যরা আপনাকে লোন দেবে। দেওয়ার পর আমি অ্যাকচুয়াল ছবলটা মারবো আরও কয়েক বছর পর, যখন শত শত কোটি টাকা আমার লোন হয়ে যাবে, কয়েক হাজার কোটি টাকা লোন হয়ে যাবে। এই লোনটা আমার না দিলে কিচ্ছু হচ্ছে না, কারণ আমাদের দেশে এ পর্যন্ত মানে কয়টা অ্যাকশান আমরা দেখেছি যে লোন ডিফল্টের জন্য ইভেন লক্ষ কোটি টাকা মানে লোন ডিফল্টারদের জন্য এখন রীতিমতো আমাদের মাননীয় এমপিরা আমাদের মন্ত্রী মহোদয় বা কয়েকজন মন্ত্রীকে মনে হয় যে ওনাদের জন্য বেশি মায়া কান্না। সো এটা আমরা সব আমলে দেখেছি গত 54 বছর, যে ডিপেন্ডিং অন হাউ ইনফ্লুয়েন্সিয়াল ইউ আর, আপনি যদি একজন বড় মাপের শিল্পপতি হন এবং সরকারের সাথে বা মানে ক্ষমতাসীন যারাই থাকুক, সামরিক বাহিনী থাকুক আর রাজনৈতিক দল থাকুক,